গতকালকে শুনলাম যে ভাইরাল কে কাপুর ডিভোর্স হয়ে গেছে। আসলে কতটা সত্য জানি না, তবে এটা সত্য এখন পর্যন্ত যত মানুষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সব বেশিরভাগ মানুষ আসলে ডিভোর্স হয়ে গেছে। এই অনুষ্ঠানটা কেক আপুর ডিভোর্সের অনুষ্ঠান, তা তো বিশ্বাসে আসে না। আর উনি যে কেক বিক্রি করেছিলেন ওইখানের মধ্যে ওনার কথাবার্তা, যে মানুষের সাথে আচরণ যা দেখেছি, তাতে ওনাকে দেখতে ভদ্র বা শিক্ষিত মনে হয়েছে, দুশ্চরিত্রতা তেমন মনে হয় নাই। এছাড়াও আরেকটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ওই যে কাজটা উনি করলেন, হয়তো বিবেচনা অনুযায়ী সকলে একমত হয়ে করেছিলেন। তিনার সঙ্গে তিনার স্বামী সন্তান ছিল, তাতে বোঝা গেছে সংসারের উন্নতির জন্য একটা ব্যবসা শুরু করেছে। পরিবেশ সুস্থতার ক্ষেত্রে সরকার তাদেরকে থামিয়ে দিল, তারা নিজেরা যার যার ঘরে পৌঁছায় গেছে। ইতিতে আবার শোনা যাচ্ছে যে কেক আপুর ডিভোর্স হয়েছে বা হচ্ছে এরকম কিছু। হ্যাঁ, ভিডিওর মধ্যে যেটা শুনলাম সেটা হলো গতকালকে ডিভোর্স। এটা বিশ্বাসে আসে না। কারণ বিশ্বাসে এই জন্যে আসে না যে এত আন্তরিকতা সংসারের জন্য পরিশ্রম করলো, সেখানে আবার ডিভোর্সের প্রশ্ন উঠে কেন? আবার অনেকে মনে করতে পারেন আমরা তো ধর্মীয় কথা বলি, ধর্মীয় কাজ করি, তো এগুলোও কি আমরা দেখি নাকি? হ্যাঁ, আমরা ভালো মন্দ সব কিছুই দেখি। যারা মন্দটাকে লুকিয়ে রাখে, ভালোটাকে প্রকাশ করে, তাদের মধ্যে দুই নাম্বারই থাকে। তো আসলে ভালো মন্দ নিয়েই তো মানুষের জীবন। অতএব ভালো মন্দ দুইটাই আছে। আমরা যেহেতু আমাদের হাতে স্মার্ট ফোন থাকে, আমরা যখন ফেসবুকে ঢুকি, ভালো মন্দ সব কিছু আমাদের সামনে আসে। কোনটা আমরা ধরে রাখি, কোনটা দেখি না, সেটা হলো মনের ব্যাপার। তবে চেষ্টা করব সবসময় ভালোর পথে থাকার জন্যে। মনের মন তো কত দিকে দৌড়াদৌড়ি করে, তাই অনেক সময় দেখেই থাকি। তো যে দেখাতে গুনার কোনো অংশ নয়, এটা বিবেচনারও একটা অংশ থাকে। যেমন প্রশংসা দেখালাম, কে কাপুর কোনোভাবে আমি দূষিত বা মনে করতে পারি না। ওনার হাসি খুশি চলা, কথাবার্তা সব কিছুর মধ্যে একটা ভদ্রতা, শিক্ষিত ছিল। তো যাই হোক, এখানে যেহেতু ডিভোর্সের কথা আসছে, ডিভোর্সটা কে কাকে দিল এটা একটা বোঝার বিষয়। যদি কে কাপু দিয়ে থাকে তিনার স্বামীকে, তো আমি তিনার স্বামীর প্রতি সে শ্রদ্ধা রাখি, ওই কথা বলবো। এর মধ্যে বাড়াবাড়ি করার কোনো দরকার নেই। আর যদি কে কাপুর স্বামী ওনাকে ডিভোর্স দিয়ে থাকে, তিনার কাছে ওই কথাটাও বলবো যে একটা বিষয় হুট করে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে বোঝা উচিত। কারণ ভুল বোঝাবুঝির মাধ্যমে সংসার ধ্বংস হয়। সংসার নষ্ট হইতে, ভাঙতে বেশি সময় লাগে না, গড়াইয়া তুলতে অনেক সময় লাগে। তাছাড়া আপনাদের সন্তান তো মোটামুটি ইনশাল্লাহ বড় হয়েছে। এই মুহূর্তে সন্তানের কাছ থেকে যদি মা দূরত্ব হয়ে যায় বা জীবন থেকে তাদের ভালোবাসার থেকে মায়ের ভালোবাসা তারা হারিয়ে ফেলে, তা তাদের জীবনটা ভালো থাকার কথা নয়। ভুল বোঝাবুঝি জগৎ জুড়েই চলছে, অতীতেও ছিল। আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় ভুল বোঝাবুঝি ছিল। যেমন নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সিদ্ধান্তে তিনার পালিত পুত্রকে বিয়ে করালেন, আর আল্লাহর সিদ্ধান্তে নবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ে করালেন। এখানে একটা ভুল বোঝাবুঝির অংশ সামাজিকতাভাবে রয়েছে। আসলে আল্লাহ কাকে কোন সময় কোন সিদ্ধান্ত তৈরি করে, কীভাবে কলম মানেন, সেটা আল্লাহরই ব্যাপার। যদি আপনার এই যে ডিভোর্সের যে পৃথক বিষয়টা, এখানের মধ্যে আমাদের কথা বলার দরকার নেই। তারপর আমরা এতটুকু কথা বলি, যদি একটা সংসার ধ্বংস হওয়ার চেয়ে যদি গড়াইয়া রাখা, আবদ্ধতার মধ্যে থাকা ভালো হয়, সেটা শুধু সমাজের সংসারের জন্য নয়, এটা আল্লাহ পাক সন্তুষ্টতার থাকেন। ভুল বুঝাবুঝি জগৎ জুড়েই থাকে। যদি ভুল বুঝাবুঝির মাধ্যমে এরকম কোনো কর্ম হয়ে থাকে, অনুরোধ করব আপনারা একে অপরকে কাছে রাখেন, কাছে থাকেন, তাতে আপনাদের ভবিষ্যৎ জীবনটা ভালো ও সুন্দর যাইতে পারে। যদিও মনের ভিতরে একটু কষ্ট থাকে, ভুলই তো জগৎ চলে। শুধরানো এটা বিষয়টা হলো মনের কাছে, এটা আদর্শের কাছে। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিভোর্স বিষয়টাকে খুব বেশি পছন্দ করেন না, আল্লাহও পছন্দ করেন না। একটা মানুষের জন্ম হয় আরেকটা মানুষকে সেবা করার জন্য। যদি কলম মেরে থাকেন, অন্যের জীবনের মধ্যেও তার একটা অংশ রয়েছে, সেটা কেউ ফিরাইতে পারবে না। তেমন যদি হয়ে থাকে, এটা কেউ ফিরানো সম্ভব না। কাজে আমি বলবো, যদি কে কাপুর নিজের থেকে ডিভোর্স দিয়ে থাকে, তো সেটা তার ব্যাপার। আর যদি কোনো স্বামী এভাবে ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে থাকেন, আপনারা দয়া করে আপনাদের ছেলে মেয়ে সন্তানের দিকে একবার তাকাইবেন।
তাদের জীবনের দিকে একবার তাকান, তাদের আনন্দের দিকে একবার তাকান। হয়তো আপনার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু মায়ের ভালোবাসা দেওয়া সম্ভব হবে না। একটা সন্তানের মধ্য থেকে মায়ের ভালোবাসা হারিয়ে গেলে তার যে কত কষ্ট হয়, কত ব্যথার মাধ্যম দিয়ে তার জীবন কাটাইতে হয়, সে সন্তানই জানে। তার চেয়ে বেশি স্বামীরও থাকে। স্বামীরটা হয়তো কারো কাছে বলতে পারবে না, স্বামীর মতো থাকবে, মাঝখানে সন্তানগুলোর জীবন এলোমেলো হয়ে যাবে। আল্লাহ আপনাদের সকলের মধ্যে শান্তি রহমত দান করুক। আপনারা সুন্দর জীবন যাপন করেন, একে অপরের মধ্যে ভুল বুঝাবুঝি সংশোধন করে সুন্দর জীবন তৈরি করেন। ভবিষ্যতে আপনাদের জীবন সংসার সুন্দর হোক এই কামনা করি। শুধু আপনাদের না, সারা বাংলাদেশের সমস্ত পরিবারের মধ্যে, সকলের মধ্যে শান্তি রহমত বর্ষিত হোক। আল্লাহ পাক সকলের মধ্যে শান্তি রহমত বর্ষিত করুক। সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।